দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি সীসা ডালিত প্রাচীরের ভিতরে আত্মগোপন করা হয়, এরপরে মুমিন তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ তোমাকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, মালাকুল মউত আজরাইলের সামনে তোমাকে হাজির হতে হবে। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ জানিয়ে দিলেন, অগণবিজি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তোমরা যারা মরণ থেকে পলায়ন করো, আরে মুমিন মরণ থেকে পলায়ন করতে পারবে না। মরণ কিন্তু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, মরণ কিন্তু তোমাদের সঙ্গে মালাকুল মউত আজরাইল তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। এ মানুষ, তুমি আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুকাত বানিয়েছেন, সকলকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম। জানুন রে বান্দা, হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, তখন মরণ থেকে বাঁচার জন্য যতই লাফালাফি করা হবে, মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কারণ মরণ থেকে যদি বাঁচার কোনো অধিকার থাকতো, আমাদের নবীর চাইতে কারো অধিকার বেশি ছিল। যেই নবীর ইজ্জত আর সম্মান এত বেশি দিছেন, যেই নবীর ইজ্জত আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত মাখলুকাতের উপরে যার মর্যাদা, যদি দুনিয়াতে তাকার কোনো অধিকার থাকতো, তে আমাদের নবীর চাইতে কারো বেশি অধিকার ছিল না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের নবী কে আছেন না, বিদায় হয়ে গেছেন। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ বানিয়েছেন, একজন নবীও পৃথিবীতে নাই। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জন্য না। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইন্তিকালের 4 দিন পূর্বে বা 1 সপ্তাহ পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন।